ওয়েলকাম স্টুডেন্ট ওয়ে টু কম্পিটিটিভ চ্যানেলে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট খুব শীঘ্রই বেরোবে এবং তোমাদের রেজাল্ট বেরোনোর পরে তোমরা কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে বা কি কি স্কলারশিপ তোমাদের মাধ্যমিক পাশ করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে রইল। তো আমরা প্রথমেই যারা 2025-এ মাধ্যমিক দিয়েছো, যারা রেজাল্টের অপেক্ষা করছো, অতি সত্বর রেজাল্ট বেরোবে তোমাদের এবং রেজাল্ট বেরোনোর পরেই সবারই একটা কাজ থাকে, সেটা হচ্ছে বিভিন্ন স্কলারশিপ অ্যাপ্লাই করা। ঠিক আছে, তো কি কি স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করবে সে সম্পর্কে আজকে বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। তো চলো দেখে নিই আজকের প্রতিবেদনে কি বলছে। আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনি কি চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থী অথবা মাধ্যমিক পাশ করে রয়েছেন? এবার মাধ্যমিক পাশ যোগ্যতা রাজ্য সরকারের বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যমে পেতে পারে সর্বাধিক 15,000 টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এবার আপনি বেশ কয়েকটি মাধ্যম অবলম্বন করে এই সুযোগ নিতে পারবে। আসুন তাহলে এই সুবিধা সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। মাধ্যমিক পাশ পরীক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ দিয়েছে আসলে রাজ্য সরকার। রাজ্য সরকার বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সর্বাধিক 15,000 টাকা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। শুধু আবেদন করলে এই প্রকল্পের সুবিধাগুলি পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকেই প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এবং কোনো বয়সে আবেদন জানাতে পারবেন, তবে প্রার্থীদের সাম্প্রতিক মাধ্যমিক পাশ করতে হবে। এসব রাজ্য সরকার এই প্রকল্পগুলিতে বিভিন্ন নিয়ম মাফিক অন্যান্য যোগ্যতা অনুযায়ী সুযোগ নেওয়া যেতে পারে। তাহলে আজকে পশ্চিমবঙ্গে যে সমস্ত মাধ্যমিক পাশ পরীক্ষার্থীদের জন্য এমন কয়েকটি উপায় বা প্রকল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যার মাধ্যমে আপনি আবেদন করে এই সুযোগ নিতে পারেন। আসুন তাহলে সেই কয়েকটি উপায় সম্পর্কে নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করি। তো রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে এবং বিভিন্ন প্রকল্প করেছেন, যে প্রকল্পে মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা 15,000 টাকার পাওয়ার সুযোগ দিচ্ছে। তো প্রার্থীদের সাম্প্রতিক মাধ্যমিক পাশ করতে হবে এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পতে আপনারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই হবে, যে কোনো জায়গা থেকে আপনারা এই প্রকল্পগুলিতে অবশ্যই আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো কোন কোন স্কলারশিপগুলো আপনারা পাবেন মাধ্যমিক পাশ করলে, ঠিক আছে, সেই বিষয়ে একটা একটা করে আমি আপনাদের সামনে বলবো। কিন্তু তার আগে আমি বলে রাখি, যারা মাধ্যমিক পাশ করতে চলেছ তারা অবশ্যই এই প্রকল্পগুলিতে আবেদন করবে এবং তোমাদের যোগ্যতা অনুযায়ী এই সমস্ত স্কলারশিপের টাকা পাবে। ঠিক আছে, আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার্থীরা এই একটা নিয়ম বলে দেওয়া হবে, সেই নিয়ম অনুযায়ী তোমরা অনলাইনে আবেদন করবে। আবেদন করার সময় অবশ্যই দেখে নেবে বা ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই দেখে নেবে যে তোমাদের ফর্মটা সঠিকভাবে ফিল আপ হয়েছে কি না। অনেক সময় ছোট ছোট ভুলের কারণে আমরা বিভিন্ন স্কলারশিপ পাই না, ফলে আমাদের কি হয়, যেটা আশা থাকে অনেক সময় হয়ে ওঠে না। তো প্রত্যেকটা পরীক্ষার্থীতে আমি একটা কথাই বলবো যে তোমরা যখন যেভাবেই ফর্ম ফিল আপ করো, অনলাইন অফলাইন যেভাবেই ফর্ম ফিল আপ করো না কেন, একটু ধৈর্য ধরে ফর্ম ফিল আপ করবে। তো চলুন, প্রথম আসছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ।
পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাস পড়ুয়াদের জন্য অন্যতম স্কলারশিপের নাম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। ঠিক আছে, এই স্কলারশিপের সুযোগ পাবেন সেই সমস্ত পরিবার যারা আর্থিক দিক থেকে পিছিয়ে অথচ দক্ষ বা মেধাবী। মাধ্যমিকের 60% কিংবা তার অধিক নাম্বার প্রাপ্ত হলে সেই সমস্ত পড়ুয়ারা এই সুযোগ নিতে পারবে। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার যে সমস্ত পড়ুয়ারা এই সুযোগ নিতে চান তারা রাজ্য সরকারের জন্য অন্য কোনো প্রকল্পে যেমন স্কলারশিপে আবেদন জানাতে পারবেন না। এই প্রকল্পের সুযোগ নিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন শুরু হবে অক্টোবর ও নভেম্বর মাস থেকে। আবেদন করতে পারবেন কেবল অফিসিয়ালি ওয়েবসাইটে। তো প্রথমেই সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। সেখানে কী সুযোগ দিচ্ছে না, পিছিয়ে পড়া অনেক পরিবার আর্থিক দিক থেকে সক্ষম হয় না পড়াশোনা করানোর ক্ষেত্রে। তো পিছিয়ে পড়া স্টুডেন্টরা যারা মোটামুটি 60% নাম্বার পেয়েছেন বা পাবে সে এই সুযোগ নিতে পারবে। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার যে সমস্ত পড়ুয়ারা এই সুযোগ নিতে চান তারা রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পে যেমন স্কলারশিপে আবেদন জানাতে পারবে না। ঠিক আছে, এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপটা তোমাদের করতে হবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, এই আবেদন শুরু হবে অক্টোবর ও নভেম্বর মাস থেকে। অক্টোবর এবং নভেম্বর মাসে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন চলবে এবং এই আবেদনটা করতে হবে অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে, অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। যা যা ডকুমেন্টস তোমাদের চাইবে ওখানে সমস্ত ডকুমেন্টস গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে কি বলছে, রাজ্য সরকারের নবান্ন স্কলারশিপ। মাধ্যমিক পড়ুয়াদের জন্য এটি একটি দারুণ স্কলারশিপের উদাহরণ হতে চলেছে, কেননা এই ক্ষেত্রে শুধু মাধ্যমিক যোগ্যতায় সুযোগ দেওয়া হয়ে থাকে। রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের নবান্ন দপ্তর কর্তৃক এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপের অন্যতম উদ্দেশ্য হলো আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য করা। এই স্কুলের সুবিধা সারা বছর ধরে পাওয়া যায়। এর যে কোনো সময় অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন। অনলাইনের মাধ্যমে এই সুযোগ পেতে পারেন। বিস্তারিত জানতে অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করুন। তো এই যে নবান্ন স্কলারশিপটা যে কোনো সময় আবেদন করা যেতে পারে, এটাও কিন্তু ওই পিছিয়ে পড়া পরীক্ষার্থীদের জন্যই চিন্তাভাবনা করে রাজ্য সরকার এরকম একটা সুবিধা দিতে চলেছে যার নাম নবান্ন স্কলারশিপ। বছরের যে কোনো সময় এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে এই স্কলারশিপে আবেদন করা যেতে পারে। ঠিক আছে, বিস্তারিত জানতে গেলে অবশ্যই এর স্কলারশিপের সম্পর্কে এর ওয়েবসাইটে গিয়ে একটু নোটিফিকেশানগুলো ভালো করে চেক করতে হবে এবং অবশ্যই এই স্কলারশিপটাও কিন্তু অনলাইনেই ফিল আপ করতে হবে ফর্ম। তো অনলাইনে ফিল আপ করতে হবে এবং একই রকম ব্যাপার, যা ডকুমেন্টস লাগবে, ফটো লাগবে, সবটাই কিন্তু পাঠিয়ে দিতে হবে অনলাইনের মাধ্যমে। এই অনলাইনের সুবিধা হওয়ার ফলে কি হয়েছে না, ঘরে বসেই মোবাইল হোক ল্যাপটপ হোক, ঠিক আছে, নিজেরাই ঘরে বসে এই আবেদনটা করতে পারবে। তো এই গেল নবান্ন স্কলারশিপ। ঠিক আছে, এরপর আর একটা স্কলারশিপ সম্পর্কে আমি বলবো, সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। রাজ্য সরকারের স্কলারশিপের প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো একটি ঐক্যশ্রী স্কলারশিপ। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হলো ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে সুবিধা নিতে পারেন কেবল সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। বিভিন্ন শ্রেণী অনুযায়ী স্কলারশিপে আর্থিক সাহায্য আলাদা আলাদা হয় এবং আবেদনের পদ্ধতিও আলাদা আলাদা হয়। এক্ষেত্রে বছরে একটি নির্দিষ্ট সময় আবেদন গ্রহণ
করা হয় এবং তারপর সে আবেদনের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এই ঐক্যশ্রী স্কলারশিপটা একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যই তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই স্কলারশিপটা এমন একটা স্কলারশিপ যেটা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকে এই সুবিধা নিতে পারবে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে। বিভিন্ন শ্রেণী অনুযায়ী কিন্তু স্কলারশিপের আর্থিক সাহায্য আলাদা আলাদা। ঠিক আছে, এরপর আসছে LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপ। ভারতের অন্যতম সংস্থা হলো LIC। এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য LIC মাধ্যমে গোল্ডেন জুবিলি স্কলারশিপ দেওয়া হচ্ছে। যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক পাশ করে রয়েছেন অথবা সামনে উচ্চ মাধ্যমিক পাশ করতে চলেছেন সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে চলেছে। এছাড়া বিভিন্ন ডিগ্রি কোর্সে ভর্তি হচ্ছেন তাদের জন্য আলাদাভাবে LICর মাধ্যমে স্কলারশিপ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ন্যূনতম 60% নম্বর নিয়ে পাশ করতে হবে পূর্ববর্তী পরীক্ষায়। এক্ষেত্রে অবশ্যই যে সমস্ত পরীক্ষার্থীরা আবেদন করবে সে সমস্ত পরীক্ষার্থীরা পারিবারিক 2.5 লক্ষ টাকা কম হতে হবে আয়। ঠিক আছে, এক্ষেত্রে মাধ্যমিক পাশ করে যদি আপনি উচ্চ মাধ্যমিক পঠনে রয়েছেন তাহলে আপনাকে সর্বাধিক 15,000 টাকা স্কলারশিপ দেওয়া হবে। তো LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের জন্য করা হয়েছে। ঠিক আছে, এবং তাছাড়া অন্যান্য যারা ডিগ্রি কোর্স করছে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। মিনিমাম 60% নাম্বার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে পেতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন। এবং যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন সে সমস্ত প্রার্থীদের পরিবারে 2.5 লক্ষ টাকার কম হতে হবে। ঠিক আছে, আয়। এক্ষেত্রে মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাশে পঠরত রয়েছেন তাদের সর্বাধিক 15,000 টাকা স্কলারশিপ পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপ। তো এটাও যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করছে এবং অন্যান্য ডিগ্রি কোর্স নিয়ে যারা পড়ছো এখন অবধি তারা এই LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপটা অবশ্যই আবেদন করতে পারো। ঠিক আছে, এরপর আসি সীতারাম জিন্দাল স্কলারশিপ প্রকল্প। সীতারাম জিন্দাল আসলে একটি বেসরকারি স্কলারশিপ সংস্থা। এক্ষেত্রে বিভিন্ন যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে যার মাধ্যমে আবেদন করে এই স্কলারশিপের সুবিধা নিতে পারেন। এই স্কলারশিপ মূলত সর্বাধিক 30 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়ে থাকে। সব থেকে বড় কথা হলো এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত হলে মাসিক আর্থিক সাহায্য পাওয়া যায় সর্বনিম্ন 500 থেকে 2,500 টাকা পর্যন্ত মাসিক আর্থিক সাহায্য পাওয়া যায়। এই স্কলারশিপের সুবিধা নিতে গেলে প্রার্থীদের অবশ্যই পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। আবেদন করার পূর্বে এই স্কলারশিপ সম্পর্কে অফিসিয়ালি ওয়েবসাইটে দেখে নিতে হবে বিস্তারিতভাবে। তাহলে সীতারাম জিন্দাল স্কলারশিপটা হচ্ছে একটা বেসরকারি সংস্থার স্কলারশিপ। এই স্কলারশিপটা 30 বছর পর্যন্ত সুবিধাটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এই স্কলারশিপের নির্বাচন হলে মাসিক সর্বনিম্ন 500 এবং তার উপরে সর্বাধিক হচ্ছে 2,500 টাকা পর্যন্ত একটা পরীক্ষার্থী স্কলারশিপ পেতে পারে মাসিক। এই স্কলারশিপের সুবিধা বলে দিলাম। এই স্কলারশিপের সুবিধা হচ্ছে যে পারিবারিক 2.5 লক্ষ টাকার আবেদনে 5 লক্ষ টাকা কম তাদের আয় হতে হবে। তো আজকের প্রতিবেদনটি উপরে যে সমস্ত স্কলারশিপ সম্পর্কে আলোচনা করা হলে সে অনুযায়ী আলাদা আলাদা করে আবেদন করার পূর্বে এই প্রকল্পগুলির সুবিধা নেওয়ার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে বিস্তারিত জেনে নেবেন। ঠিক আছে, স্কলারশিপ সম্পর্কে আরও ধারণা নিয়ে নেবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। অন্যান্য ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সকল নোটিফিকেশান আপনাদের কাছে যাতে দ্রুত পৌঁছায় সেই জন্য। নমস্কার, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা পাশ করবে, সকলে আশা করি সকলেই পাশ করবে, তাদের জন্য অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা এবং শুভেচ্ছা।